ওবিসির যে জট সেটা কাটিয়ে উঠতে পেরেছি বিধানসভার বিল এনে, এবং সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ সরকার এক্সিট করে গেছে। আমাদের যে 14,000 পুলিশের কনস্টেবলরা ট্রেনিং নিয়ে বসে আছে কাজে যোগদান করার জন্য, তাদেরকে আমরা আসন্ন দুর্গাপূজার আগেই কাজে লাগাতে পারবো, এই ব্যবস্থা আমরা করেছি। আমরা পুলিশ কর্মীদের আবাসন, পুলিশ কর্মীদের কর্মস্থল, যেখানে পুলিশের লোকেরা কমিউনিটিতে থাকে তার কিচেন, অন্যান্য যে প্রাথমিক সুবিধাগুলি, তার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশিকা অর্থ বরাদ্দ করার জন্য ব্যবস্থা নিয়েছি। আধুনিক ইলেকট্রনিক সিস্টেম, সিসিটিভি থেকে বডি ক্যামেরা এবং নানা রকমের প্রযুক্তিগত সুবিধা যাতে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ পায় তার ব্যবস্থা, আধুনিক কন্ট্রোল রুম করা এবং পুলিশকে একটি অত্যন্ত ডিসিপ্লিন অর্গানাইজেশনে পরিণত করার ক্ষেত্রে আমাদের প্রয়াস আমরা এগিয়ে নিয়ে যাব। আপনারা অনেক পিছিয়ে আছেন মানে কর্মকুশলতায় নয়, দক্ষতায় নয়, অভিজ্ঞতায় নয়, একাগ্রতায় নয়, কর্মনিষ্ঠায় নয়। আপনারা পিছিয়ে আছেন পরিকাঠামোগত এবং সরকারের বিভিন্ন সাহায্যের ক্ষেত্রে। আমি মাননীয় ডিজিপি সাহেবকে বলেছিলাম, আপনাদের গাড়িগুলোর ইন্স্যুরেন্স থাকে না, অ্যাক্সিডেন্ট হলে পথচারী হোক, পুলিশ কর্মী হোক, কোনো ইন্স্যুরেন্স বেনিফিট পায় না। তিনি বললেন যে স্যার মিনিমাম 1 বছর লাগবে। সব গাড়িরই একই অবস্থা, সব 15 বছর পেরিয়ে গেছে। তা আমরা ধীরে ধীরে 4000 পুলিশের গাড়ি আছে, আমরা পর্যায়ক্রমে পরিবর্তন করব এবং আধুনিক যানবাহনের ব্যবস্থা করব। পুলিশের দক্ষতা আরো বাড়ানোর জন্য গুজরাটের রক্সা ইউনিভার্সিটির সঙ্গে এগ্রিমেন্ট, ওখানে টিম পাঠানো। এরপরে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ উৎসাহে আমাদের আসামে তেজগাঁওয়ে বিএসএফ এর যে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে সেখানেও আমরা ফেজ ওয়াইজ পাঠাবো আপনাদের নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া এবং ইত্যাদি জানার জন্য। আপনাদেরকে আমি যদি বলতে শুরু করি অনেক সময় লাগবে। এখানে এসআইএ গঠন করার, এনআইএ এর মতো এসআইএ গঠন করার সিদ্ধান্ত হয়েছে, আধুনিক পরিকাঠামো তৈরির সিদ্ধান্ত হয়েছে এবং আধুনিক আপনাদের অস্ত্র থেকে শুরু করে আধুনিক নানা জিনিসপত্র থেকে শুরু করে ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত ধারা, উপধারা এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মানবাধিকার কমিশন, এসসি এসটি কমিশন, আপনাদের বিভিন্ন গাইডলাইন সম্পর্কে আমরা আরো সুশিক্ষিত, প্রশিক্ষিত এবং জ্ঞানার্জনের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছি।